চলেছে, দূরত্ব আরো কমছে, ততই শক্তি আরো বাড়ছে। ইতিমধ্যে রেমালের প্রভাবে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, 1 ঘন্টার মধ্যেই সাগরদ্বীপ এবং বাংলাদেশের মাঝে আশ্রয় পড়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে কি বলছে আবহাওয়া দপ্তর? উপগ্রহ চিত্রের মাধ্যমে আমাদের দেখাও কতটা শক্তি সঞ্চয় করেছে প্রবল ঘূর্ণিঝড়। দেখো, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, যেটা সব থেকে বড় খবর, সেটা হচ্ছে রেমালের ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ যে ল্যান্ডফল নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি দীর্ঘক্ষণ ধরে, সেই ল্যান্ডফলের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। আর মাত্র 1 ঘন্টার সময় বাকি, যে ল্যান্ডফলের সময়, নির্দিষ্ট যে সময়, সম্ভাব্য যে সময় রাত্রি 11টা থেকে 11:30, সেই সময়কাল কিন্তু উপস্থিত হতে আর 1 ঘন্টা বাকি। ল্যান্ডফল কাকে বলা হয়? ল্যান্ডফল হচ্ছে দীর্ঘ সময়কাল জুড়ে সমুদ্রপৃষ্ঠ দিয়ে এই ঘূর্ণিঝড় তার গতি সঞ্চয় করতে করতে এগিয়ে আসছে, এবং এই জলের ওপর দিয়ে আসার পর যখন সে স্থলভাগ স্পর্শ করবে তখন কিন্তু তাকে বলা হচ্ছে ল্যান্ডফল। অর্থাৎ একদিকে বাংলাদেশ, একদিকে পশ্চিমবঙ্গ, তার মাঝখানে এই যে স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগের ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় যখন বইবে সেই সময়কালকে বলে ল্যান্ডফল। ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে, তার মানে এই যে ঘূর্ণিঝড় সেটা অনেকটা ব্যাপকভাবে বিস্তৃত একটা ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের যে আউটার ওয়াল বা ক্লাউড ওয়াল থাকে, সেই ক্লাউড ওয়ালের একটা অভিমুখ এখন কিন্তু আস্তে আস্তে ল্যান্ডের দিকে, অর্থাৎ জমির স্থলভাগের ওপর দিয়ে বইতে শুরু করেছে। সেই কারণেই এই প্রক্রিয়া শুরু হয়েছে বলা হচ্ছে, এবং এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। 2-3 ঘন্টা ধরে এই গোটা প্রসেসটা চলে, গোটা প্রক্রিয়াটা চলে। প্রথমে এই আউটার ওয়াল বা ক্লাউড ওয়াল প্রবেশ করছে, এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে, এবং যখন অ্যাকচুয়াল ল্যান্ডফল হবে, অর্থাৎ স্থলভাগের ওপর দিয়ে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল বাহিত হবে, বয়ে যাবে, পাস করবে, সেটাকে বলা হয় এই ঘূর্ণিঝড়ের আই। এবং সেই আই অর্থাৎ একেবারে কেন্দ্রস্থল যখন যাবে, তখনই এটা সবচেয়ে বেশি শক্তি নিয়ে, তীব্র বাতাসের বেগ এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত, এই শক্তি নিয়ে, এই ঝঞ্ঝা নিয়ে এই ঘূর্ণিঝড় স্থলভাগের ওপর দিয়ে যাবে। কেন ক্ষয়ক্ষতির কথা বলি আমরা? কারণ যখন জলের ওপর দিয়ে আসছে সেখানে কোনো বসতি নেই, সেখানে ধুধু প্রান্তর, কিন্তু যখনই স্থলভাগে আসছে তখনই কিন্তু সেখানে মানুষজন, ঘর বাড়ি, এই সমস্ত কিছু রয়েছে। তার মধ্যে দিয়ে একটা প্রবল শক্তিমান ঝঞ্ঝা ঘূর্ণিঝড়, সেটা যখন অতিবাহিত হবে তখন চারদিকে সে ক্ষয়ক্ষতি করতে করতে যাবে। একদমই রাজস্বী, তুমি ক্ষয়ক্ষতির কথা বলছো, যখন আছড়ে পড়তে চলেছে রেমাল, মানে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই সময় তো এই ক্ষয়ক্ষতির আশঙ্কার জায়গাটা তৈরি হয়।